২০০৯ সালের এক ভোরে সুইডেনের রাজধানী স্টকহোমে ঘটে যায় ইউরোপের অপরাধ ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হেলিকপ্টার ডাকাতি নামে পরিচিত এই চুরির কাহিনী যেন বাস্তবের কোনো অ্যাকশন সিনেমাকেও হার মানায়। সকাল ৫টা ১৫ মিনিটে সশস্ত্র এক ডাকাত দল একটি চুরি করা হেলিকপ্টারে চড়ে আকাশপথে ঢুকে পড়ে নগরীর G4S ক্যাশ হ্যান্ডেলিং ডিপোতে। ছাদের উপর হেলিকপ্টার নামিয়ে ছাদ ভেঙে তারা ভবনের ভেতরে প্রবেশ করে এবং বিপুল পরিমাণ নগদ অর্থ লুট করে নেয় মাত্র ২০ মিনিটে। তাদের এই ডাকাতির পরিকল্পনা ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং তাদের কৌশল ছিল খুবই দুর্ধর্ষ। ডাকাতরা শুধু আক্রমণ করেই থেমে থাকেনি, বরং পুলিশকে আটকে রাখতে তারা আশপাশে বিস্ফোরকের ফাঁদ তৈরি করেছিল, যাতে হেলিকপ্টারে করে পুলিশ তাদের পিছু ধাওয়া করতে না পারে। এছাড়া পুলিশের সদর দপ্তরের গেটের সামনে ফেলে রাখা হয়েছিল কাঁটাতারের ব্যারিকেড, যাতে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে পুলিশ তাদের ধরতে না পারে। পুলিশ পূর্বেই গোপন সূত্রে সম্ভাব্য একটি ডাকাতির আশঙ্কা করেছিল, কিন্তু এমন অভিনব আকাশপথে আক্রমণের কল্পনাও তারা করতে পারেনি। টাকা লুট করার পর ডাকাত দলটি হেলিকপ্টারে করে পালিয়ে যায় শহরের বাইরে। পরে হেলিকপ্টারটি স্টকহোমের উত্তরে একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে ডাকাতরা গাড়িতে করে এলাকা ত্যাগ করে। এই ডাকাতির ঘটনার তদন্তে জড়িত ছিল সুইডিশ পুলিশ, ইন্টারপোল ও একাধিক ইউরোপীয় গোয়েন্দা সংস্থা। তদন্তকারীরা মনে করেন এই ঘটনার সঙ্গে পেশাদার আন্তর্জাতিক অপরাধ চক্র যুক্ত ছিল এবং পূর্ব ইউরোপের কিছু অপরাধী এই অপারেশনে অংশ নেয়। এরপর এই ঘটনার বছর শেষে ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয় এবং তাদের মধ্যে অনেকেই দোষী সাব্যস্ত হন। যদিও কিছু অর্থ উদ্ধার করা যায়, কিন্তু পুরো চুরি হওয়া অর্থের হদিশ আর মেলেনি। আর এই ঘটনায় সুইডিশ জনগণ হতবাক হয়ে যায়, বিশ্ব গণমাধ্যমে পড়ে যায় শোরগোল। ঘটনাটি সুইডেনের ইতিহাসে সবচেয়ে বেপরোয়া ও দুঃসাহসিক ডাকাতি হিসাবে বিবেচনা করা হয়। দেশটির জনগণ থেকে শুরু করে প্রশাসন সহ সবাই হতবাক হয়ে পড়ে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায়।